চলুন এই পর্যায়ে কিন্তু চালু শুরু আরম্ভ হয়ে গেল আজকে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের 2 নম্বর ম্যাচ, যেখানে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ থেকে কিন্তু গোল দেখা এবং জানিয়ে রাখবো সাদা রঙের জার্সি পরিহিত খেলোয়াড়রা রয়েছেন আয়ন এফসি হুড়া। যদি প্লেয়ারকে সংগ্রহ করে না থাকেন অনুরোধ করবো দুই দলের দল ম্যানেজারদের অতি অবশ্যই আমাদের রাজ থেকে প্লেয়ারদের সংগ্রহ করুন। গোলকিপার ঠিক জায়গা থেকে যদিও সময় মুহূর্তে থ্রোইন কমপ্লিট করেছেন, কিন্তু সেই থ্রোইনের মধ্য দিয়ে মুরমু স্পোর্টিং দলের দল ম্যানেজার করতে হাবিব আলী রায় সেক্রেটারি অপর কাছে বিছালা মুরমু স্পোর্টিং দলের দল ম্যানেজার সে ক্যাপ্টেন করতে এবারে প্রস্তুত করে রাখবেন। দেখা যাক এই জায়গা থেকে আবারও একটা সুযোগ তৈরি হয়েছিল যদিও, কিন্তু সেই সুযোগের সব ব্যবহার অপরের টিমের জন্য সুন্দর বাঁচানো বল, সেখানে সতীর্থ খেলোয়াড় এটির জন্য প্রস্তুতি নিয়েছেন, আবার দ্বিতীয় জন্য সুযোগ চাইছেন এই জায়গা থেকে শট যদি হতো তাহলে হয়তো রক্ষণকে পরাস্ত করতে পারতো, কিন্তু ততক্ষণে আবারও ডিফেন্ডারের লম্বা শট গোলের দৃশ্য দেখানোর চেষ্টা, কিন্তু এই জায়গাটা করে রাখতে ব্যর্থ হয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার অর্থাৎ সুস্পেন্ডু। খুব সুন্দর একটা তালমেল সেই জায়গা থেকে এখনো দক্ষিণ কাশীপুর ফুটবল টিমের প্লেয়ার বাঁ দিক থেকে লেফট উইং পজিশন থেকে আবার একটা ক্রস খেলার চেষ্টা করব, সুচিত্র খেলোয়াড় আবারও ডিফেন্ডারের কাছ থেকে আবার সুন্দর একটা ক্রস, কিন্তু সেই ক্রসের মধ্যে দিয়ে আবার সেই ডিফেন্ডারের কিন্তু অফসাইডের কবলে পড়বেন অনেক আগে, কিন্তু অফসাইডের তাই দুই দলের সম্মানীয় দল ম্যানেজারদের আবার অনুরোধ করবো আপনারা অতি অবশ্যই প্লেয়ারদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত করে রাখবেন। কোনো আলোক বিক্রিমা সময় সেই স্কোর লাইন পরিবর্তন দেখার অপেক্ষায় আগত ফুটবল প্রেমী, দেখা যাক দ্বিতীয়ার্ধে অবশ্যই স্কোর লাইনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। একদিকে সাদা রঙের জার্সি পরিহিত 2 নম্বর ম্যাচ হাবিব আলী ডান্সের রম্বর কাছে বিছালা पहिल गोल से पहिलो गोल पोजिशन कमलपुर फुटबल टीम खेले दिए एलाका प्रधान तेरा जाति नंबर 1 तेरा नेतृत्व दिते हो
খেলোয়াড়ি নাবাজারা তালমে জার্সি নাম্বার 10 নিয়োগ করে কমলপুর ফুটবল টিমের খেলোয়াড়ি দুই দলের কাছে স্কোর লাইন 0-0 কিন্তু সেই 0-0 স্কোর লাইনের পরিবর্তন করার লক্ষ্যে দুই দলের খেলোয়াড়রা একে অপরের দিকে আক্রমণ জারি রেখেছেন। দেখা যাচ্ছে এই আক্রমণের মধ্য দিয়ে কতক্ষণে আমরা স্কোর লাইনের পরিবর্তন লক্ষ্য করতে পারি। দক্ষিণ কাশীপুর এই মুহূর্তে দখলের সাথে মাঝ মাঠে এখনো পর্যন্ত সতীর্থ খেলোয়াড়ের সন্ধানে গতি বাড়িয়েছেন সেন্টার ফরওয়ার্ডের উদ্দেশ্যে। সেখান থেকে রাইট উইঙ্গার জার্সি নাম্বার 14 দক্ষিণ কাশীপুর ফুটবল টিমের প্লেয়ার স্বপন হাসদা। স্বপন সেই জায়গা থেকে কি ভাবছেন দেখা যাবে। এখনো পর্যন্ত দখলের সাথে স্টপারকে বিট করার চেষ্টা, শেষ মুহূর্তে স্টপারের কাছে আক্রমণ আপাতত প্রতিহত করেছেন কমলপুর, কিন্তু দখলের দিক থেকে দেখে নিতে পারবো এই মুহূর্তে রক্ষণের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা বাউরিকে। কৃষ্ণা বাউরি না বাক্কা আবার রাইটিং থেকে জার্সি নাম্বার 14 শ্রীকান্ত ছুটে চলেছে, রক্ষণ বড়িয়ে এসে সময় মতো আপাতত এই জায়গা থেকে আবারও সেখানে রয়েছেন তেরা জার্সি নাম্বার 8 কিন্তু দখলে রাখতে পারলেন না শেষ মুহূর্তে। ছিনিয়ে নিয়ে এবার পাল্টা কাউন্টার এটাকে সার্জারি ডান দিক থেকে জার্সি নাম্বার 9 অর্থাৎ দক্ষিণ কাশীপুর ইন্দ্র মুর্মু ডান দিক থেকে গতি বাড়ানোর চেষ্টায়, কিন্তু সেই জায়গা থেকে আবারও স্বপনের ক্রস সতীর্থ খেলোয়াড়ের অপেক্ষায়, কিন্তু সেই জায়গায় সতীর্থ খেলোয়াড় রক্ষণের সঙ্গে সংঘর্ষ এবং সম্ভবত দুইজনে কিছুটা দেখা যায় গান্ধী থেকে শ্রীকান্ত দ্রুততার সঙ্গে শট দেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গায় রাইটিং পজিশন থেকে যাচ্ছে নাম্বার 14 এখনো পর্যন্ত দখলে রেখেছেন। দেখা যাক সতীর্থ খেলোয়াড়কে দিতে পারেন কিনা, কিন্তু সেই জায়গা থেকে ভুল পাসের মধ্য দিয়ে আবারও দখলে রেখে গেছেন দক্ষিণ কাশীপুর ফুটবল টিমের প্লেয়ার। বাঁ দিক থেকে আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু ভালো ব্লক ভালো ট্যাকেল করেছে সেই জায়গায়। সেন্টার ফরওয়ার্ডের উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু সেখান থেকে মেন ডিফেন্ডার অভিজ্ঞ ডিফেন্ডার সি নাম্বার 40 দ্রুত গতির মধ্য দিয়ে কমলপুর CNASJ ঢুকে দিচ্ছে না কমলপুর ভার্সেস দক্ষিণ কাশীপুর ফুটবল টিমের মধ্যে এবং প্রথম শট থেকে কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন দক্ষিণ কাশীপুর ফুটবল টিমের এবং গোল পেয়েছেন। এই জায়গায় পৌঁছে গিয়েছিলেন সুদীপ মুর্মু, কিন্তু বলকে দেখা যায় প্রথম গোলের সন্ধানে এখনো পর্যন্ত দ্বিতীয় শট দেওয়ার জন্য আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে দক্ষিণ কাশীপুর এবং এই জায়গায় রক্ষণকে পরাস্ত করে দ্বিতীয় শট থেকে এবং এগিয়ে রাখতে হলে দলকে গোল করতে হবে। এদিকে শ্রীকান্ত এবং গোল পেয়েছেন শ্রীকান্ত দ্বিতীয় শট থেকে কমলপুর CNASJ। যদিও তিন নম্বর শট দক্ষিণ কাশীপুর, অপরদিকে রক্ষণে এখনো পর্যন্ত বহাল কমলপুর CNASJ এবং আবারও গোল। অপরদিকে কিন্তু রক্ষণের পরিবর্তন হয়েছে। দেখা যাক 4 নম্বর শটটি প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিহত করার লক্ষ্যে এই মুহূর্তে রক্ষণের পরিবর্তন কমলপুর এবং এদিকে 4 নম্বর শট একেবারে শট
জায়গায় গোল রয়েছে, যার জন্য কিন্তু গোল করতে হবে এই জায়গায় সুলমেনকে। সমানে সমানে টক্কর নিতে হলে, এবং গোল পেয়েছেন। অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন সুলমেন এই জায়গায়, কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রক্ষণকে পরাস্ত করে দেখে নেব। অপরদিকে যেখানে রক্ষণের পরিবর্তন হয়েছে, এই জায়গায় সমর্থকেরা আশা করছেন সেফ আসবে কমলপুরের, অপর দিকে দক্ষিণ কাশীপুর আশা করছেন গোল আসবে, এবং গোল পেয়েছেন এই জায়গায় 5 নম্বর, অর্থাৎ রেগুলার শটের শেষ শট থেকে। এবং হাতে নিচ্ছেন পণ্ডিত, কমলপুর CNAS এর পণ্ডিত, 5 নম্বর শট, এবং সরাসরি রক্ষণের কাছে গোল পেলেন না, যার জন্য রেগুলার শটের 5 শটের মধ্যে দিয়ে ফলাফল নির্ধারণ হয়ে গেল এই জায়গায়। কিন্তু দক্ষিণ কাশীপুর ফুটবল টিমের প্লেয়াররা টাই ব্রেকারের মাধ্যমে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য জায়গা অর্জন করে নিলেন। শুনুন আরো একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য মাঠে অংশ নিয়েছেন যে দুই দল, একদিকে লায়ন FC ঘোড়া, অপরদিকে হাসনা একাদশ বুরুডি আলসা। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হয়ে মাঠে অংশ নিয়েছেন, আর মাত্র কয়েক সেকেন্ডেরই অপেক্ষা। এবং আজকে দুটো ম্যাচ সম্পূর্ণ গোলের দেখা মেলেরই খেলার নির্ধারিত সময়সীমার মধ্যে। দেখা যাক 3 নম্বর ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই প্রথম গোলের দেখার অপেক্ষায় এখনো পর্যন্ত অজ্ঞাত ফুটবল প্রেমীরা